ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুখবর। তারা কিন্তু পাবে বিশেষ ছাড়। কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে বিষয়টি। কলকাতা পুলিশে কিন্তু অতি শীঘ্রই নিয়োগ হতে চলেছে 500 জন হোমগার্ড। সেই খবর কিন্তু প্রকাশিত হয়েছে বন্ধুরা। আর এই 500 জন হোমগার্ড নিয়োগে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা পাচ্ছে বিশেষ ছাড়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং ভিডিওগুলিতে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন। এবার চলো দেখে নেওয়া যাক খবরটি। দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকায় 5 মার্চ 2025 কিন্তু এই খবরটি বেরিয়েছে, এই প্রতিবেদনটি, যেখানে 500 জন হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। এখানে দেখতে পাচ্ছেন নতুন করে কলকাতা পুলিশে 500 জন হোমগার্ড নিয়োগ করা হবে এবং সোমবার থেকে এই সংক্রান্ত একটি ছাড়পত্র কিন্তু এসে পৌঁছে গেছে লালবাজারে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে এই নতুন অর্থবর্ষের গোড়াতেই কিন্তু এই নিয়োগ করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশের বিশেষ সূত্রে কিন্তু এই খবর জানা গিয়েছে। এবং এখানে আরও জানা গিয়েছে যে কলকাতা পুলিশের কমিশনারকে পাঠানো এই ছাড়পত্রেতে জানানো হয়েছে নতুন করে যে 500 জন নিয়োগ হবে তার মধ্যে কিন্তু 10% পদ যেটি রাজ্য পুলিশ বা রাজ্যের যে কর্মরত সিভিক রয়েছে তাদের জন্য কিন্তু সংরক্ষিত থাকছে। অর্থাৎ এটি কিন্তু সিভিকদের জন্য একটি বড় সুখবর। এখানে কিন্তু আরও বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে 50টি পদে যোগ্য সিভিকরা কিন্তু ঢুকতে পারবে হোমগার্ডের জন্য। এখানে বলে দেওয়া হয়েছে শুধু কলকাতা পুলিশের সিভিকরাই নয়, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো সিভিকই কিন্তু এর জন্য সবাই এর সুযোগ পাবে বলে জানানো হয়েছে। এবং এখানে আরও বলা হয়েছে বাকি 450টি পদে নতুন চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এটি একটি বিরাট সুখবর। এখানে আরও বলা হয়েছে এখানে কিন্তু 60 নম্বরে একটি লিখিত পরীক্ষা হবে, যেখানে সিভিকদেরও কিন্তু লিখিত পরীক্ষায় বসতে হবে এবং কত নম্বর পেলে সেই লিখিত পরীক্ষায় পাশ হবে তা ঠিক করবে এনরোলমেন্ট কমিটি। লিখিত পরীক্ষা পাশ করলে কিন্তু প্রশিক্ষণের পর নিয়োগ করা হবে কলকাতা পুলিশের হোমগার্ড পদে। এবং এই প্রতিবেদনে আরও বলা হয়েছে মুখ্যমন্ত্রী ভোট পরবর্তী হিংসায় 2024 সালের জানুয়ারি রাতারাতি কিন্তু ভাঙর যেটি কিন্তু কলকাতার আন্ডারে নিয়ে আসে। এর ফলে কলকাতা পুলিশের এলাকা কিন্তু 324 বর্গ কিলোমিটার যেটি এক ধাক্কায় বেড়ে যায় বা 530। এবছর চলতি বছরে নরেন্দ্রপুর থানাকে ভেঙে কিন্তু আরও দুটি যে থানা সেটি কিন্তু নতুন করে কলকাতা পুলিশে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু আরও কলকাতা পুলিশে 500 জনের বেশি কিন্তু হোমগার্ড প্রয়োজন। আপাতত কিন্তু 500 জন নিয়োগ চলছে। এর পরবর্তী সময়ে আরও বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হবে বলে জানা গিয়েছে। এছাড়াও নতুন করে দুটি থানায় তৈরি হওয়ায় সেখানে কিন্তু আরও কনস্টেবল, এসআই এবং বিভিন্ন পদে কিন্তু নিয়োগ পরবর্তীতে আসবে। এবং এর সাথে সাথে মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে বলেছেন কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশেও কিন্তু হোমগার্ডে নিয়োগ হবে। এর পাশাপাশি কনস্টেবল এবং এসআই পদে আবারও কিন্তু নিয়োগ করা হবে। ওবিসিডি মামলার জন্য কিন্তু আপাতত সেসব রিক্রুটমেন্ট কিন্তু থমকে রয়েছে। সেই ওবিসি মামলা সম্পূর্ণ হলেই বা নিষ্পত্তি হলে কিন্তু দ্রুত এই নিয়োগগুলি তাড়াতাড়ি করা হবে বলে জানিয়েছেন। এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। এবং সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।